হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেস নিয়ে একটু বড় আপডেটটা পাওয়া যাচ্ছে। আগে কি কি এখানে লেখা আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপরে আগামী কি কি হতে পারবে সেটা নিয়ে আপনাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করব। এখানে যা জানা যাচ্ছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাপ্রোচেস দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং দ্য কলকাতা হাইকোর্ট অর্ডার স্টেইং দ্য নিউ লিস্ট অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাसेस। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্नमेंट কলকাতা হাইকোর্টে যা নতুন ওবিসি লিস্ট উপরে স্টে দেওয়া হয়েছে সেই স্টেটাকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেंट সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করেছে। তারপরে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল ফর দ্য স্টেট মেনশন দ্য ম্যাটার বিফোর দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গবাই for urgent listening, upon which the CGI agreed to list it next Monday। তারপরে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল স্যার সুপ্রিম কোর্টে সিজিআই বেঞ্চে এই মামলাটাকে মেনশন করেছে আর উনি রিকোয়েস্ট করেছে কি এই কেসটাকে খুব তাড়াতাড়ি হেয়ারিং হওয়া দরকার আছে। তারপরে সিজিআই বি.আর. গবাই উনি যা রিকোয়েস্ট করেছিল উনি সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে ওবিসি ওয়েস্ট বেঙ্গল ওবিসি মামলাটা আগামী সোমবারই হেয়ারিংটা হবে। তো এর আগে আপনাদের জানাই আছে কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2011 সাল পরে যত নতুন ক্যাটাগরিটাকে ওবিসি লিস্টে করেছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারপরে একটা নতুন লিস্টটা এক মাস আগে অ্যাসেম্বলি থেকে পাস করে তারপরে নতুন ওবিসি লিস্টটা পাবলিশ করা হয়েছে, সে তার উপরও কলকাতা হাইকোর্ট অলরেডি স্টে দিয়ে দিয়েছে। সেই স্টেটাকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আবার সুপ্রিম কোর্টে গিয়েছে আর এই কেস হেয়ারিংটা আগামী সোমবারই হবে। তো আমরা আশা করছি সোমবার এই কেসটা যা করা আছে একটা ম্যারাথন হেয়ারিংটা পরে এই পুরোপুরি হেয়ারিংটা সোমবারই শেষ হয়ে যাবে সেটা আমরা আশা করতে পারবো, কারণ এই ওবিসি কেসের জন্য ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবে নতুন রিক্রুটমেন্টটা হচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্ট হোক না হলে কলকাতা হাইকোর্ট নতুন রিক্রুটমেন্ট জন্য কোনোভাবে কোনো স্টে নেই। কলকাতা হাইকোর্ট অলরেডি ক্লিয়ার করিয়ে দিয়েছিল কি যারা 2010 আগে ওবিসি লিস্টে ছিল তাদেরকে ওবিসি ক্যান্ডিডেট কনসিডার করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন ভ্যাকেন্সিটা পাবলিশ করতে পারে, কিন্তু সেই কাজটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করছে না। শুধু ওবিসি কেসের নামে প্রত্যেক মানে পুরো ডকুমেন্টটাই ঝুলিয়ে রেখেছে। শুধুমাত্র এই এসএসসিটা যদি আমি ধরে রাখছি এই ওবিসি কেসটা নিয়েই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অনেক প্রবলেম হচ্ছে নতুন ডকুমেন্ট জন্য, তাহলে কি করে এই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনে নতুন অ্যাডভার্টিজমেন্টটা বের করা হয়েছে, তাহলে কি করে এই রিসেন্টলি তো ডব্লিউবিসিএস রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, তারপরে মিসলেনিয়াস সার্ভিস কমিশন রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, তাহলে সেই সব জিনিস কাজটা কী করে হচ্ছে তারা আপনারা নিজেই বুঝতে পারছেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ওদের নিজেই ইচ্ছা নেই কি ওরা যারা বেকার আছে ওদেরকে চাকরি দেখ, শুধু ভাতা দিয়ে গভর্নমেন্টে ওরা তো জানতে কি আমরা 1000 টাকা 500 টাকা ভাতা দিয়ে আমরা সব ভোটটা নিয়ে নেব আর আমাদের আবার যখন ইলেকশন থাকলে আমরা ইজিলি জিতে যাব। যারা বেরোজগার আছে যারা আনএমপ্লয়েড আছে ওদের জন্য কিছু এই গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে না, সেইটা আমি বাধ্য হয়ে বলছি। কারণ 2 বছর থেকে আমরা ওয়েট করছি কি কখন নতুন ভ্যাকেন্সিটা আসবে, কখন আমরা অ্যাপ্লাই করবে, কিন্তু এই শুধু এই ওবিসি কেস মানে নানা রকম কেসে নামে পুরো রিক্রুটমেন্টটাকে ঝুলিয়ে রেখেছে আর স্টেট গভর্নমেন্ট নিজেই ইচ্ছা দিয়ে ঝুলিয়ে রেখেছে। যদি কলকাতা হাইকোর্ট থেকে সেই লিস্টটাকে বাতিল করা হয়েছে, সুপ্রিম কোর্টে সেই লিস্টের উপরে কোনো স্টে দেওয়া হলো না, তাহলে যেরকম 2010 আগে যা যা ওবিসি ক্যান্ডিডেট ছিল তাকে নিয়ে তো নতুন রিক্রুটমেন্টটা বের করা হবে। তারপরে সেই অ্যাডভার্টিজমেন্টে পরিষ্কারভাবে মেনশন করে দেবে কি ওবিসি মামলাটা অলরেডি সুপ্রিম কোর্টে চলছে, সেই ডকুমেন্টটা পুরোপুরি সাবজেক্ট টু আউটকাম থাকবে। যদি পরবর্তীকালে ওবিসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পক্ষে কিছু সুপ্রিম কোর্ট জাজমেন্টটা দিয়ে দিলে তো যারা যারা ওবিসি ক্যান্ডিডেট 2011 সালে পরে যে লিস্টটা অ্যাড করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেইটাকে আবার এডিট অপশন দিয়ে সেইটাকে তো আবার জেনারেল থেকে ওবিসি করেই যাবে, কিন্তু সেই কাজটা গভর্নমেন্ট করবে না। যদি আমি ধরে রাখছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভাবছে না ওবিসিদের যারা 2011 সালে পরে যাদেরকে অ্যাড করা হয়েছে ওদের জন্য অনেক ক্ষতি হবে, তাহলে আপনি ওদেরকে ইডব্লিউএস অনেক অপশন আছে, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটটা আপনারা দিতে পারেন। সেই সার্টিফিকেটটা নিয়ে তো ওরা রিজার্ভেশন যা একটা আছে সেই পলিসিটাকে ওরাও ওরা অলরেডি পেয়ে যাবে, তাহলে কেন এই কাজটা করা যাচ্ছে বলা খুব মুশকিল। যাই হোক সোমবার যখন এই কেসে হেয়ারিংটা হবো সেই কেসে হেয়ারিং ভিডিওটা আমি নিজে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দিয়ে দেবো, তারপরে হেয়ারিংয়ে কী কী হয়েছে সেইটাও আমি আপনাদেরকে বাংলা ভাষায় আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেল নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।